আমাকে কথা দিয়েছিলি সোফানিসবা। তুই আমাদের কথায় বিশ্বাস করেছিস, যাদের কোনো দিন নেই, কোনো ঈমান নেই। তুই শয়তানের উপাসকদের করা ওয়াদাকে বিশ্বাস করেছিস? বোকা কোথাকার! ধোকা ধোকা দিয়েছিস তুই আমাকে, আমাকে ধোকা দিয়েছিস তুই। জিশান, ধোকা তো আমি তোকে প্রথম দিন থেকেই দিয়ে আসছি। এখন যদি তুই তা বুঝতে না পারিস, তো তাতে আমার কি দোষ বল? আজ মাঝরাতের পর তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। শিকার তোমাদের সামনেই আছে। আমার বর জিশান, আমার এই রূপের দিওয়ানা বর জিশান। এই শুনছো তোমরা? খুব ভালো খবর আছে। আরে কি খবর? তোমাকে আজ এত খুশি লাগছে? অনেক বড় খুশির খবর আছে। এইমাত্র খবর পেলাম যে হাকিমে আলা আমাদের দারোগা জিদানের সাথে ভোর হবার আগেই পৌঁছে যাবেন। আর জিসান ওর খুনি বউকে নিয়ে এখানে এসে পড়বে। তারপর আমিল বুজুর্গ আর আবিদাও ছাড়া পাবেন, কোনো সমস্যা হবে না। জিসান এখনো ওর খুনি বউ সোফানিসবাকে নিয়ে এখানে এসে পৌঁছায়নি। আর তোমার টিয়া ভাইজানও তো এখনো এসে পৌঁছায়নি। ভাইজান নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গেছে। দোয়া করো মা, আমাদের দোয়াই ওদের মুসিবত দূর করতে পারবে। রাত শেষ হয়ে আসছে, ভোর হয়ে আসছে, আর আমাদের সময়ও শেষ হয়ে আসছে। এসো আমরা আমাদের শেষ সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিই। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ রক্ষা করো, হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ রহম করো। ওকে আমরা কখন খাবো? আমার তো সহ্য হচ্ছে না। ব্যাস, একটু পরেই শুরু হবে। রাত প্রায় শেষ হয়ে আসছে। সকাল হবার আগেই আমাদের দাওয়াত শুরু হয়ে যাবে। এদিকে আমাদের পেট ভরবে, আর ওদিকে আবিদা আর আমিলকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সাজা দেবার সময় হয়ে গেছে, আর এখনো জিশান এসে পৌঁছায়নি। না কোনো প্রমাণ হাতে আছে, না কোনো সাক্ষী আছে। এমন অবস্থায় আমরা মৃত্যুদণ্ডকে রদ করতে পারি না। দারোগায়ে জিন্দাল একদম ঠিক বলেছেন। জিশানকে এখানে না দেখে আমিও খুব অবাক হয়েছি। হুজুর সেটা রদ করার দরখাস্ত করেছিল, আর এটা অনুরোধ করেছিল যে ওর খুনি বিবি সোফানিসবা ওর বাড়িতেই নাকি বন্দি আছে, আর আমার ভাই ইমরানের লাশও ওখানেই আছে। কিন্তু এখানে তো কিছুই নেই, আর কেউই নেই। এমন অবস্থায় মৃত্যুদণ্ডকে আর আটকানো যাবে না। আমি অনুরোধ করব জনাব, আর একটু সময় দিন। মৃত্যুদণ্ড যদি আরেকটু পরে দেয়া হয়, তাহলে দুজন নির্দোষ মানুষের জীবন বেঁচে যেত হুজুর। আমিও তো এটাই চাই আসলে, কিন্তু এখানে তো না খুনি সোফানিসবা আছে, আর না আছে ইমরানের লাশ, আর নির্দোষ হবার দাবি করা জিশান, ওকেও তো দেখছি না কোথাও। সেই জন্যই এখন যদি মৃত্যুদণ্ড সময় মতো না দেয়া হয়, তাহলে সাজার সময় পার হয়ে যাবার পর আইন আর ন্যায় বিচারের ক্ষমতা নেই ওদেরকে আর কোনো শাস্তি দেবার। আর তাই মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দেয়া হলো। আল্লাহ সাহায্য করো।
খোদা সাহায্য করো, হে আল্লাহ সাহায্য করো, সাহায্য করো হে আল্লাহ। হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ সাহায্য করো। জল্লাদ দাঁড়াও। হাকিমে আলা, এটাকে আগুনের উপরে রাখুন। এই চিঠিকে আগুনের উপর রাখলে এটা যে লিখেছে তার আওয়াজ শোনা যাবে আর তার চেহারাও দেখা যাবে। মশাল এনে দাও। আমি জিশানের বিবি সৌফা নিসবা স্বীকার করছি যে
আমি আকরাম জিশানের বাবা মা আর বোন মাসুমাকে খুন করেছি। এখন আমি ইমরানকে মারব, তারপর জিশান, আবিদা, আবিদার মা আর আবিদার বাবা আমিলকে মারার পর আমার প্রতিশোধ পূরণ হয়ে যাবে, আর আমি আমার নিজেকে জাদুকর সাপুরের অধীনে করে দেব। এটা তো খুবই চমকে দেবার মতো প্রমাণ পেলাম। এটা থেকেই প্রমাণ পাওয়া যায় এই খুন সোফানিস ভাই করেছে। কিন্তু কিন্তু এটা তো জাদুর প্রমাণ হলো। আমি খুনিকে জ্যান্ত প্রমাণ হিসেবে সামনে চাই, মানে খুনি সব স্বীকার করবে যে এইসব খুন অবশ্যই আবিদা করেনি। জল্লাদ, আল্লাহর দোহাই দাঁড়াও। জিশান, খোদার দোহাই থামো, দাঁড়াও হাকিমে আলা। চল বজ্জাত, পাষণ্ডী, একজন বিবি হয়ে তুই নিজের বরের ক্ষতি করেছিস। চল। আমার চুল ছেড়ে দে, আমার জান বেরিয়ে যাচ্ছে জিশান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না, বাজে পাষণ্ডী, খুনি, ডাইনি। হুজুর, হুজুর, এই হচ্ছে আসল খুনি অপরাধী, আমার বিবি সোফানিস বা, খুনি, ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি যাইনি, আমি খুন করেছি। আমি তোর মা, বাবা, তোর ভাই ইমরান আর তোর বোন মাসুমার খুন করেছি। আমি আকরামেরও খুন করেছি। শহরে যত খুন হয়েছে সব আমি করেছি, সবাইকে আমি মেরেছি। আমি খুনি, আমি যাইনি। শুনলেন হুজুর, শুনলেন? খুনি নিজেই নিজের দোষ স্বীকার করেছে যে জিশানের পুরো পরিবারের সব লোককে এই খুনি সোফানিস ভাই মেরেছে। অতএব বুজুর্গ আমিলে কামিল আর আবিদাকে মুক্ত করে দেয়া হচ্ছে। আর খুনি সোফানিস বাকে বিষ পান করিয়ে মারার শাস্তি দেওয়া হলো। না না, আমি মরতে চাই না, আমাকে বিষ খেতে দিও না, আমি বাঁচতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ, বাজি পাষণ্ডী, খুনি, পদার্থ ডাইনি। ইয়া আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তোমাকে লাখ লাখ ধন্যবাদ। বিষ দাও, বিষ দাও এই ডাইনিকে। এ জল্লাদ নারী, আমাকে মারিস না, আমি বিষ খেতে চাই না, আমি বাঁচতে চাই। এই বিষ আমাকে খাওয়াস না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। অন্যদের প্রাণ কেড়ে নেয় যারা, তাদের বেঁচে থাকার অধিকার নেই। শোন খুনি, ডাইনি নারী, আর তুই বেঁচে পালাতে পারবি না। খা এই বিষ। আমাকে ছেড়ে দে। নে, নইলে জোর করে ঢেলে দেব। নে, খা, নিচ্ছে, নিচ্ছে। খা। আমি তো সারার আগুন, দিনের বেলায় মানুষ আর রাতের বেলায় নাগিন হয়ে যায় আমি। এই সাপের বিষে আমি নতুন জীবন পেয়েছি। ধন্যবাদ আমার দুশ্মন আবিদা। আমিন, ধন্যবাদ।
ভালোই হলো ডাইনিটা চলে গেছে। এখন তোমরা সব যে যার বাড়িতে চলে যাও। না, আমরা ওকে এভাবে ছাড়বো না। না হলে ও মানুষের রক্ত খেতেই থাকবে। ও বিয়ে করতেই থাকবে, ধ্বংস করতেই থাকবে, মানুষের রক্ত খেতেই থাকবে। এমন খুনি বদ্রুহ ডাইনিকে ছেড়ে দিতে হয় না, কখনোই ছাড়তে হয় না। একদম ঠিক বলেছো তুমি। এমন নারীকে মেরে ফেলাই উচিত হবে। ও তো সাপ হয়ে উড়ে গেল, তোমরা ওকে খুঁজবে কোথায়? শুধু একটাই জায়গা আছে, আর তা হলো জাদুকরি মারিখার আস্তানা, যেখানে মানুষের যাওয়ার কোনো উপায় নেই। আমরাই যাবো আব্বাজান, আমরা যেতে পারবো। এসে পড়েছে আমার বিষাক্ত নাগিন। আমার সারা রাগুল এসে পড়েছে। সোফা নিসবা এসেছে। বাহ, বলতেই হবে সোফা নিসবা, কাল পর্যন্ত তো তুই জিশানকে কেবল ধোকা দিয়ে আসছিলি, আর আজ তো তুই মৃত্যুকেও ধোকা দিয়ে চলে এসেছিস। বাহ, শাবাশ। কিন্তু তোমরা আমাকে কোনো সাহায্য করনি। যখন আমরা দেখলাম যে তুই নিজেই নিজের সবকিছু করতে পারছিস, তখন আমরা তোকে কি সাহায্য করতাম? তুই এমন নাটক করেছিস যে ওরা বুঝতেই পারলো না যে তুই সাপের বিষ খেয়ে পালিয়ে যাবি, না হলে ওরা তোর মাথায় কেটে ফেলতো। তুই চিৎকার করছিলি যে তুই মরতে চাস না, তুই বিষ খেতে চাস না, আর ওরা তোকে সাপের বিষ খাইয়ে দিল। তোর নাটক সফল হয়ে গেল, আর তুই ওখান থেকে পালিয়ে এলি। এখানে আমরা আবার কি সাহায্য করতাম? কিন্তু এখন তো কিছু করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যদি ওই আল্লাহর বান্দা আমির আর ওর মেয়ে আবিদা এখানে এসে পড়ে, তো ও ওদের পাক জালালি এলেম দিয়ে শয়তানের উপাসক আমাকে পুড়িয়ে ছাই করে দেবে।